মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র ইরান সামরিক সংঘাতের মধ্যেই নতুন করে একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে। এটি বর্তমানে ওই অঞ্চলে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের জায়গা নেবে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, নতুন রণতরী মোতায়েন কি মধ্যপ্রাচ্যে আরও বড় যুদ্ধের ইঙ্গিত? মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী জর্জ ওয়াশিংটনের এই মোতায়েন মূলত আব্রাহাম লিঙ্কনের দীর্ঘমেয়াদী দায়িত্বের পরবর্তী রোটেশনের অংশ। লিঙ্কন 250 দিনেরও বেশি সময় ধরে মোতায়েন রয়েছে এবং দীর্ঘ সময় কোনো বন্দরে না থাকায় জাহাজটির নাবিকদের কর্মপরিবেশ সরবরাহ ও মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এই রণতরী বদলের সময়টি পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ দীর্ঘস্থায়ী করার কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, প্রয়োজন হলে এই নৌ উপস্থিতি অনির্দিষ্টকাল ধরে বজায় রাখার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য বড় সামরিক সক্ষমতার প্রতীক। এসব রণতরীর সঙ্গে থাকা যুদ্ধ বিমান সহায়ক জাহাজ ও অন্যান্য নৌ সম্পদ। ফলে নতুন একটি ক্যারিয়ার গ্রুপের উপস্থিতি ইরানের ওপর সামরিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর সক্ষমতা তৈরি করে। তবে শুধু নতুন রণতরী পাঠানো মানেই যে নতুন করে যুদ্ধ শুরু হতে যাচ্ছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। বরং বর্তমান পরিস্থিতিতে এটি চলমান সামরিক অভিযানের ধারাবাহিকতা এবং পুরনো রণতরীকে প্রতিস্থাপনের অংশ হিসেবেও দেখা হচ্ছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতের কারণে মার্কিন নৌবাহিনীর ওপর যে চাপ তৈরি হয়েছে, সেটিও এই পরিবর্তনের অন্যতম কারণ। অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা যে অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান পরস্পর বিরোধী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হয় এই এলাকায় সামরিক সংঘাত আরও বাড়লে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশ্লেষকদের মতে আগামী দিনগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সরাসরি সংঘাতের মাত্রা, হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং মার্কিন নৌবাহিনীর অতিরিক্ত সামরিক মোতায়েন। এসব ক্ষেত্রে নতুন কোনো বড় পদক্ষেপ নেওয়া হলে পরিস্থিতি দ্রুত আরও জটিল হয়ে উঠতে পারে। তাই যুদ্ধ আসন্ন এমন নিশ্চিত বার্তা এখনই দেওয়া যাচ্ছে না। তবে নতুন বিমানবাহী রণতরী মোতায়েন এবং ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধ প্রমাণ করে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা এখনও অত্যন্ত তীব্র। পরিস্থিতি কোন দিকে যাবে তা অনেকটাই নির্ভর করছে ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের ওপর।